আপনি গেছেন পূজাতে উদ্বোধন করতে, এটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা। আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি মুনাফিক, মিথ্যুক। কি ওই যেটা মিথ্যুক, আল্লাহ কি বলেছেন? মুনাফিক। পরের আয়াতে আল্লাহ মুনাফিক বলেছে, আর প্রথম আয়াতে মিথ্যুক বলেছেন। তার মানে মুনাফিকরা মিথ্যুকই হয়। এই জন্য বলেছি, সে মুখে যা বলেছে তার অন্তর যদি না থাকে সে মুনাফিক, আর মুখে যা বলেছে তার অন্তর যদি থাকে সে ডাইরেক্ট কাফের। কোনো দ্বিমত আছে কথাতে? তার মানে আজকে বাংলার মুসলিমরা কি মনে করেন আপনি কোথায় আছেন? সুবহানাল্লাহ, মানুষ এত নির্বোধ হয় কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের পাপগুলোকে ক্ষমা করুন। আমাদের অপারগতাকে আল্লাহ আমাদের শাস্তির কারণ বানায়েন না। আল্লাহ আমরা অপারগ, আল্লাহ আপনি আমাদেরকে শক্তিশালী করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তার মানে এগুলো আমাদেরকে বলা অত্যন্ত জরুরি। এটা আমাদের কোনো শেখকে উচিত না ছেড়ে দেওয়া। প্রত্যেকটা মুসলিমকে এটা, এবং আপনাদেরকে এটা প্রতিবাদী হতে হবে। আপনাদের সমাজের জামাতের নেতা যারা আছে তাদেরকে হিতাকাঙ্ক্ষিত আপনারা একটু পরামর্শ দেন যে বেটা আগে মুসলমান হোক, তওবা করে আগে মুসলিম হোক, তারপরে দেখা যাবে তুই দুনিয়া পাস বা না পাস, আগে মুসলিম হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মানে হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের আর কিছু বলার নাই। আমরা আমাদের বিষয়ের দিকে ফিরে আসি এবং আপনাদেরকে বলি, যারা পুতুল পূজা থেকে বেঁচে আছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি যদি এই দোয়া করতে পারে, ও জনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম, আপনি কি দুধের দোয়া? কেন আপনি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে কথা বলেন না যে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচায় রাখো? এটা কত বড় দোয়া। আজকে আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্ষমতার লোভে এই সমস্ত ব্যক্তিরা হিন্দুদের মূর্তির সামনে গিয়ে মাথা ঢুকাচ্ছে। আর আপনি আর আমি যে কালকে কোনো কারণে গিয়ে ওই মন্দিরে বা কোনো মূর্তির সামনে যে গিয়ে পড়ে যাব না, আমাদের সন্তান যে কোনোদিন এটাকে অ্যাকসেপ্ট করে নেবে না, এই গ্যারান্টি কে দিল আপনাকে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভয় পেয়েছিলেন, যিনি মূর্তি ভেঙেছেন তিনি দোয়া করতেছেন ও জনুবনি ওয়া বানিয়া নাবুদাল আসনাম। কেন? কারণ তারা শয়তানকে খুব ভালো করে চিনে। শয়তান কত শক্তিশালী, কত টেকনিকে কাজ করে, এটা ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ভালো করেই জানে যে শয়তান কিভাবে জাতিকে গোমরাহ করে। আর আপনি ভুলে গেছেন যে শয়তান আমাদের পিতা আদম আলাইহিস সালামকে উলঙ্গ করে ছেড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নবীকে এই পর্যন্ত ধোঁকা দিয়েছিল। আর আমি আর আপনি তো সাধারণ একটা মানুষ। আপনাকে ক্ষমতার লোভে কত কি করাতে পারে শয়তান। তারপর আপনি কেন বোঝেন না? কোরআন হাদিসের কথা কি বুঝতে আপনার মাথায় কি এমনই গিরা লেগে গেছে যে আপনি সাধারণ কথাও বোঝেন না? এদের খপ্পরে পড়ে যান, এদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন, না হলে আপনারও নাজাত পাবেন না। বলবেন যে আমাদের নেতা কেউ না কেউ বলে দিয়েছে, আপনার নাজাত পাবেন না যদি এই ধরনের বাতিল লোকদেরকে নিজেদের নেতা বানান। কোনোদিন নাজাত পাবেন না। আপনি যে সম্পর্ক ছিন্ন করেছেন এটা আপনাকে প্রমাণ করতে হবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ঈমান মানে কি? আগে তাগুতকে অস্বীকার করতে হবে। আসুন একটা আয়াত আমি আপনাকে দেখিয়ে দিই। সূরা বাকারাতে তো আছে। সূরা বাকারাতে আয়াতুল কুরসির পরের আয়াতটা কি? 256 নম্বর আয়াতটা কি? হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ বলেছেন অন্ধকার আর আলো স্পষ্ট হয়ে গেছে। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, স্পষ্ট পথ আর ভুল পথ পৃথক হয়ে গেছে। সত্য পথ কোনটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত, এখন যদি কোনো ব্যক্তি এই তাগুতদেরকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, ফাকাদ ইহতাদা, এটাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আর আয়াতে ফাকাদ ইহতাদাও রয়েছে যে এটাই হচ্ছে হেদায়েত প্রাপ্তদের পথ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সত্য রজ্জুকে ধারণ করলো, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো। আপনি পড়ুন সূরা বাকারাতে রয়েছে। তার মানে মানুষ কিভাবে এভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মুসলিম জাতিটাকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে আমাদের মূল বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের দিকে ফিরে আসি। আজকে আমরা অনেক বেশি উদাসীন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি জর্জরিত, পেরেশানিতে আছি। বিশ্বের পরিস্থিতি নিয়ে আপনার অধিকাংশ সময় কাটে, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনার অনেক দায় দায়িত্ব আছে, অনেক ইবাদত আপনার কাছ থেকে ছুটে যাচ্ছে। এই জন্য আল্লাহর জিকির স্মরণে ফিরে আসেন। এটা ছিল আমাদের বক্তব্যের মূল মেসেজ। রাত এমন একটা সময়, যে সময় আপনি বিছানায় থাকেন, সেই সময়টা আল্লাহকে স্মরণ করা আপনার অনেক নেকির কাজ। আপনি জানেন না রাতে কত অনিষ্ট, শয়তান, জাদুটোনা কত কিছু আপনার উপরে ভর করে, কিন্তু আপনাকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহর জিকির।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কালাম এবং জিকিরই আপনাকে রক্ষা করতে পারে এবং আল্লাহর কাছ থেকে আপনাকে নাজাত এনে দিতে পারে। এই সম্পর্কে কত কি আছে আসুন আমি আপনাকে দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন মুমিন যারা হয়, মুমিনদের গুণ হলো তারা কখনই আল্লাহ থেকে গাফেল থাকে না। মুমিন দিনের বেলা আল্লাহকে স্মরণ করবে, দাঁড়িয়ে থাকলেও করবে, শুয়ে থাকলেও মুমিন আল্লাহকে স্মরণ করবে। এটা হচ্ছে মুমিনের গুণ। আর যার মধ্যে এই গুণ নাই সে নিজেকে দাবি করতে পারে মুমিন, কিন্তু মূলত সে মুমিন হতে পারে না। কারণ মুমিনের অবস্থাই হচ্ছে আল্লাহর সাথে লেগে থাকা। সে দাঁড়িয়ে থাকলো আল্লাহকে স্মরণ করবে, বসে থাকলেও শুয়ে থাকলো। আর এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়াত, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 191 নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন মুমিনরা সর্ব অবস্থায়, মানে দাঁড়িয়ে বসে শুয়ে, মানে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। তার মানে আল্লাহ এখানে উল্লেখ করেই দিয়েছেন যে আল্লাহকে স্মরণ করার একটা জায়গা হলো শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করা। আলা জুনুবিহিম, সে যখন তার পার্শ্ব বিছানায় রাখে তখন সে আল্লাহকে স্মরণ করবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দেখাতে পারি, তিনি 1-1.5 ঘন্টা তিনি এইভাবে শুয়ে আল্লাহকে জিকির করতেন, কত দোয়া করতেন। অথচ আমরা হয়তো সেগুলো মুখস্থ রাখি না, আমরা হয়তো সেগুলো অনেকে জানি কিন্তু আমল করি না। না, আপনার ইমানকে জাগাতে হবে, আপনাকে সেই ইমান আমলগুলো নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্যের দাবি। রাতে বিছানায় নিদ্রার পূর্বে যে সমস্ত দোয়াগুলো আছে, এটা যদি কেউ না করেন, এটার গুরুত্ব সম্পর্কে কি আছে? প্রথমে আল্লাহ বলেছেন যে মুমিনদের গুণ হলো তারা রাতে আল্লাহকে স্মরণ করবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তার সুন্নাহ, তিনি ঘুমানোর পূর্বে অনেক জিকির আজকার করতেন। কিন্তু এটা যদি আপনি না করেন তাহলে ক্ষতিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করেছেন আবু হুরায়রা, তার বর্ণনাকারী আবু দাউদ, তিনি তার কিতাবের মধ্যে আদবের অধ্যায় এনেছেন 5059 নম্বর হাদিস 5059, এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 78-এ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাজা মাজ্জাআন লাম ইয়াযকুরিল্লাহ তাআলা ফি ইল্লা কানা আলাইহি তিরাতান ইয়াউমাল কিয়ামা। যেই কোনো ব্যক্তি যখন সে বিছানায় শুইতে আসে, যখন সে বিছানায় শোয়, সেখানে যদি সে আল্লাহকে স্মরণ না করে, তাহলে এই যে বিছানায় সে শুয়েছিল যতক্ষণ, এটা কিয়ামতের মাঠে তার জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে, তার লাঞ্ছিতের কারণ হয়ে দাঁড়াবে। যেমন কোনো বৈঠকে, যেমন এই যে মসজিদে, এই বৈঠকটা পুরোটাই হচ্ছে আল্লাহর জিকির, এখানে আল্লাহর কথাই আপনাকে শোনানো হচ্ছে। আপনারা অনেক সময় চায়ের হোটেলে, দোকানে, যেখানে মাঝে 2-3 জন বন্ধু বান্ধব মিলে যে বসেন, কোনো মিটিং মিছিলে যান, একটা হচ্ছে হারাম মিটিং মিছিল, সেটার কথা বাদ, কিন্তু এছাড়া আপনারা অনেক সময় কোম্পানির পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে বিচার আচার সালিশে যখন গিয়ে বসেন, মানে যৌথ পারিবারিক কোনো বিচার আচারে যখন বসেন, এগুলো বৈঠক। এই সমস্ত বৈঠকগুলো আপনি কত বেশি বসেন, যদি সেখানে আপনি আল্লাহর স্মরণ না করেন, এই প্রত্যেকটা বৈঠক কিয়ামতের মাঠে আপনার জন্য আক্ষেপের কারণ হবে, আপনাকে লাঞ্ছিত করা হবে এই বৈঠকে আল্লাহর নাম না নেওয়ার কারণে। তেমনি একটা অবস্থা হচ্ছে বিছানায়, যে আপনি যে নির্জন হলেন, এখন চাইলে আপনাকে স্মরণ করতে পারতেন কিন্তু আপনি করলেন না, এর জন্যে আপনি কিয়ামতের মাঠে লাঞ্ছিত হবেন। এটা ইমাম আবু দাউদ কোট করেছেন এবং মিশকাতে রয়েছে এবং সাহিহ ইবনে হিব্বানে আছে। ওমা, ভাষাটা হচ্ছে এরকমই, একই অর্থ। ওমা আওয়া আহাদুন ইলা ফিরাশিহি, যখন কোনো ব্যক্তি তার বিছানায় শোয়, ওয়ালাম ইয়াযকুরিল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান, যেই ব্যক্তি বিছানায় শুইল অথচ আল্লাহর নাম নিল না, এটা কাল কিয়ামতের মাঠে তার জন্য আক্ষেপের কারণ হবে, তার লাঞ্ছিত হওয়ার কারণ হবে। তার মানে বিছানায় আল্লাহকে স্মরণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত এবং অবস্থা আমাদেরকে করতে হবে। আসুন আমি দ্রুত আপনাকে সেই দিকে নিয়ে যাই যে বিছানায় শুয়ে আপনি কি করবেন। প্রথম কথা হচ্ছে, একটা চমৎকার উক্তি করেছেন আব্দুল ইবনে মাসউদ। আব্দুল ইবনে মাসউদ, তারা যে আসলে ধর্ম নিয়ে খুব ভাবতেন এবং এইসব জিনিসগুলো যে তাদের মধ্যে আসতো, যেগুলো আমাদের মাথায় আসে না। শয়তান কখনই চাইবে না যে আপনি আল্লাহর প্রিয় বান্দা হন, এটা শয়তান কখনই চাইবে না। এই জন্য অনেক সময় জানাশোনা বিষয় আপনার মুখ দিয়ে সেই জিকির বেরোয় না। কেন? শয়তান আপনাকে কি করে? আটকে দেয়, ভুলিয়ে দেয়। নামাজে আপনার ভুল কেন হয়? শয়তানের কারণে হয়।
আপনার জানেন যে আমাকে ডান পায়ে জুতা পরে বের হতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু আপনার মুখ দিয়ে বের হয় না। এটা কি কারো অজানা? কিন্তু কেউ বলতে পারবেন যে টাইম টু টাইম আপনি বিসমিল্লাহ বলে বেরোন? অনেক কাজ আপনি করতেছেন যেটা আপনার খেয়ালে আসে না, অথচ আপনি সেটা জানেন। এটা কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে হয়। তা আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, আন্নাউমু ইনদা যিকরি মিনাশ শায়তান, আপনি আল্লাহকে স্মরণ করার সময় যদি ঘুম চলে আসে, এই ঘুমটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তার মানে শয়তান চায় না যে আপনি আল্লাহকে স্মরণ করেন। এখন আপনি তো ঘুমানোর সময় আল্লাহর স্মরণ করেন না, বরং আপনি তো এখন মোবাইল নিয়ে জেগে থাকেন। তখন শয়তান আপনাকে ঘুম পাড়ায় দেয় না কেন? কারণ তখন শয়তান ভালো করেই জানে ও তো আমার কাজে লেগে আছে, এই জন্য আপনার ঘুম আসে না। কিন্তু ওই জায়গায় আপনি শয়তানের কাজে লেগে না থেকে আল্লাহর জিকিরে লেগে যান, আপনার 5 মিনিটের মধ্যে চোখ বন্ধ হয়ে যাবে। আব্দুল ইবনে মাসউদ এই কথাই বলতেছে যে আন্নাউমু ইনদা যিকির, জিকির করার সময় যদি ঘুম চলে আসে, মনে করবেন যে এই ঘুমটা শয়তানের পক্ষ থেকে, মানে শয়তান আপনাকে জিকির করতে দিতে চাই না। তারপর তিনি বলতেছেন, ইন শাইতুম ফাজাররিবু, তুমি যদি চাও তাহলে একবার পরখ করে দেখো। তিনি বলছেন তুমি এটাকে তাজরুবা করে দেখো, আমি ট্রাই করে দেখেছি, তোমরা ট্রাই করে দেখো। তিনি এটা বলতেছেন। তারপর বলতেছেন, ইযা আখাযা আহাদুকুম মাজ্জাআহু, তোমরা যখন তোমাদের বিছানায় আসবে, মাজ্জাআহু ওয়া আরাদা আইয়ানাম, আর ঘুমাতে চাইবে, ফালিয়াযকুরিল্লাহি আযজা ওয়া জাল, তখন তোমরা আল্লাহর জিকির করা শুরু করো। দেখো শয়তান তোমার সাথে কি করে। আপনি তখন কোরআন নেন, কোরআন পড়তে থাকেন, দেখবেন আপনার চোখ বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে শয়তানের কারসাজি, যে আপনারা চায় না যে আপনি আল্লাহর বান্দা হন। তো আমাদেরকে এই সময়টাতে জিকির করতে হবে, যে সম্পর্কে আমাদেরকে তালকিন করা হয়েছে। প্রথম আপনি কি জিকির দিয়ে শুরু করবেন? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন, যেটা 6785-তে পাবেন। অনেক জিকির আজকার আছে, আমি আমার মতো করে সাজিয়েছি। প্রথম আপনি বিসমিল্লাহ বলবেন, মানে আল্লাহর নাম দিয়ে শুরু করবেন। এই হাদিসে স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় আসবে, তার লুঙ্গির এক অংশ দিয়ে বিছানাটাকে ঝেড়ে নাও, ফালিয়ানফুজ বিহা ফিরাশাহু, সেজন্য তার বিছানাটাকে ঝেড়ে নেয়, ওয়ালিউসাম্মিল্লাহ, এবং সেজন্য বিসমিল্লাহ বলে, ফাইন্নাহু লা ইয়ালামু মা খালাফাহু বাদাহু আলা ফিরাশিহি, সে যখন বিছানা থেকে উঠে গিয়েছিল, এই যে সারাদিন বিছানাটা যেভাবে পড়েছিল, সে জানে না যে বিছানায় কি পতিত হয়েছে, এটা কেউ জানে না। এই জন্য বিছানায় যখন আপনি আবার শুইতে আসবেন, আপনার লুঙ্গির এক অংশ দিয়ে বিছানাটাকে ঝেড়ে নেবেন এবং বিসমিল্লাহ বলবেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন। এই বিসমিল্লাহটা কিভাবে বলবেন? মানে বিসমিল্লাহ শুধু না, এর সাথে আরও শব্দ আছে। সেই শব্দগুলো কি সেটা শুরু করি, যদি আমি জানি এটা আপনারা জানেন। তাহলে বিসমিল্লাহর প্রথম দোয়া হলো আপনি বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে বিসমিকা, আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা ইমাম বুখারীর ভাষা, যেটা আপনি 6314-তে পাবেন, আবু দাউদে আছে। আর ইমাম মুসলিম এইভাবে ব্যক্ত করেছেন, আল্লাহুম্মা বিসমিকা আহিয়া ও বিসমিকা আমুত, এইভাবে আছে। তার মানে আপনার জন্য যেটা সহজ আপনি এইভাবে বলবেন, যেটা জবানে সহজ হয়, যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া, এটা সহজ। তার মানে বিসমিল্লাহর একটা দোয়া আমরা পেলাম। দ্বিতীয় দোয়া বিসমিল্লাহর সাথে যুক্ত, সেটা হচ্ছে বিসমিল্লাহ ওয়াদাতু জামবি আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে বিছানায় রাখলাম, তুমি আমার পাপকে মাফ করে দাও। জাম্বি হচ্ছে জিম দিয়ে জাম্বি, মানে আমার পার্শ্বকে রাখলাম, আর জাল দিয়ে জাম্বি হচ্ছে পাপ। আল্লাহ আমি আমার পার্শ্বটাকে তোমার জন্য রাখলাম তোমার নামে, তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও। আমি শুধু নাম্বার বলে যে আপনার পরে মুখস্থ করে নেবেন। এটা আবু দাউদে রয়েছে 5054 নম্বর হাদিস, 5054 আবু দাউদ, একবারে শেষ অধ্যায় কিতাবুল আদবে পেয়ে যাবেন। তাতে দোয়াটা আছে, বিসমিল্লাহ ওয়াদাতু জামবি আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার পাপকে মাফ করে দাও। আর আছে ওয়াকসিয়ি আশ-শায়তানিন ওয়া ফুক্কা রিহানি, আল্লাহ তুমি আমাকে শয়তানের প্ররোচনা থেকে এবং ওর গিরা বন্ধন থেকে আল্লাহ তুমি আমাকে মুক্ত রাখো। ওয়াজআলনি ফিন নাদিয়িল আলা, এবং আমাকে তুমি সুউচ্চ মানের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দাও। এটা আপনি ঘুমানোর সময় পড়বেন। এতটুকুই দোয়া, ছোট্ট। তৃতীয় দোয়া বিসমিল্লাহর সাথে, সেটা কি ওই কাছাকাছি। ইমাম বুখারী বলেছেন, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু, আল্লাহ তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্বকে রাখলাম এবং আমার আত্মাকে তোমার দিকে ঠেলে দিলাম। ওয়ারফাউহু, তোমার দিকে আমার আত্মাটাকে পাঠিয়ে দিলাম, উঠিয়ে দিলাম।
ইন আমসাকতা নাফসি, তুমি যদি এখন আমার আত্মাটাকে রেখে নাও, মানে আমাকে যদি মেরে দাও, ফারহামহা, তাহলে আমার আত্মার উপর আল্লাহ তুমি রহম করো। আর ইমাম বুখারী বলেছেন ফাগফির লাহা, আল্লাহ একে মাফ করে দিও, মানে আমার আত্মাটাকে মাফ করে দাও। ওয়া ইন আরসালতাহা আও আহিয়াইতাহা, দুইটা বর্ণনায় আসছে, তুমি যদি আমার আত্মাটাকে আবার ছেড়ে দাও বা আবার আমাকে জীবিত করে দাও, ফাহফাজহা, তাহলে আল্লাহ এটাকে হেফাজত করো, যাতে আমার ইমানের কোনো ক্ষয়ক্ষতি না হয়, দুনিয়ার যত অনিষ্ট আছে তা থেকে আল্লাহ তুমি আমার আত্মাটাকে হেফাজত করে আবার আমার দেহে ফিরিয়ে দিও। কামা তাহফাজ বিমা তাহফাজু বিহি ইবাদাকা আস-সালিহিন, যেভাবে তুমি তোমার সৎ বান্দাদেরকে হেফাজত করে থাকো, আল্লাহ তুমি আমাকেও সেভাবে হেফাজত করো। বলেন তো এখানে হেফাজতের সাথে সৎ ব্যক্তির কথা কেন আসলো? কারণ আপনারা যারা অধিকাংশরা অসৎ, যারা সৎ না, তারা এটার কদরও বুঝবে না যে সারাদিন আল্লাহর ইবাদতে থাকা, সৎ কাজ করা এটা সহজ বিষয় না, এটা অনেক কঠিন বিষয়। আর এটা সবার দ্বারা সম্ভব না, এটা একমাত্র আল্লাহ যাদের জন্য সহজ করে দিবেন, আল্লাহ যাকে তৌফিক দিবেন তাদের দ্বারাই সম্ভব। নাহলে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়া সম্ভব, কিন্তু সবাই কেন আসে না? এটা তারা পড়তে পারে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। হালাল খাওয়া এটা একটা কঠিন কাজ, কিন্তু পৃথিবীতে এখনো হালাল খোর কি নাই? অসংখ্য মানুষ আছে যারা হালালের উপরে আছে, কিন্তু আমি আর আপনি না কেন? এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যে আল্লাহর সৎ বান্দাদেরকে আল্লাহ পরিচালনা করে থাকে। অতএব আল্লাহ তুমি আমাকে তোমার সৎ ব্যক্তিদের মতো আমাকেও আল্লাহ তুমি হেফাজত করো, যাতে আমার ঈমান নষ্ট না হয়ে যায়, আমার ইসলাম যেন নষ্ট না হয়ে যায়। এটা শোয়ার সময় আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে তারপরে শুইবেন। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা হাদিস হচ্ছে 6320, এবং মুসলিমে রয়েছে যে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বি বিকা, আল্লাহ তোমার নাম নিয়ে ওয়াদাতু জামবি, আমি আমার পার্শ্বকে রাখলাম। আর বুখারীতে কি আছে? আল্লাহুম্মা রাব্বি বিকা ওয়াদাতু জামবি, একই কথা। এখানে সুবহানাল্লাহ অতিরিক্ত আছে, আপনি চাইলে এটাও পড়তে পারেন, অথবা বুখারীতে যেভাবে আছে সেভাবে পড়তে পারেন। সেটা কি আমার সাথে একবার বলেন তো? আল্লাহুম্মা রাব্বি ওয়াদাতু জামবি, একটা শব্দ, আরেকটা বলেন, বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু, ওয়াবিকা আরফাউহু, আর তোমার নাম নিয়ে আমার আত্মাটাকে তোমার কাছে পাঠালাম। ইন আমসাকতা ফাগফির লাহা আও ফারহামহা, যদি তুমি আমার আত্মাটাকে এখন ধরে নাও, ইন আমসাকতা ফারহামহা, তারপর রহম করো, ওয়া ইন আরসালতাহা, আর যদি আবার পাঠিয়ে দাও, ফাহফাজহা, তার মানে রেখে নেওয়ার সাথে ক্ষমা রহমতের সম্পর্ক, ছেড়ে দেওয়ার সাথে হেফাজতের সম্পর্ক। এই জন্য যারা বেঁচে থাকে তাদের নাম নিলে আমরা কি বলি? যে হাফেজাহুল্লাহ, তাই না? আপনার বাবার নাম নিয়ে বলবেন, দাদার নাম নিয়ে বলবেন অমুক হাফেজাহুল্লাহ, আর যদি মরে গিয়ে থাকে রাহেমাহুল্লাহ, তার মানে আল্লাহ তার উপর রহম করুক। তাহলে যে রহম হচ্ছে মৃত্যুর সাথে আর জীবিতর সাথে হেফাজতের। এই জন্য যখনই কারোর জন্য দোয়া করবেন বলবেন আল্লাহ আপনাকে হেফাজত করুক, বলবেন না? তো এটা হচ্ছে জীবিতর সাথে। তো এই দোয়াটা হচ্ছে মুসলিমেও আছে। 3 নাম্বার দোয়া, যেটা আমরা সময় অনেক পার হয়ে যাচ্ছে, আমরা আজকে বেশি দোয়া বলবো না, আজকে শুধু একটা দোয়া বললাম, সেটা বিসমিল্লাহর সাথে। বিসমিল্লাহর সাথে 3টা বাক্য, একটা হচ্ছে বিসমিকা আমুতু ওয়াহিয়া, বিসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহুম্মা বিসমিকা ওয়াদাতু জামবি, এটা একটা। আরেকটা হচ্ছে বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাহু, এটা একটা। এই 3টা দোয়া বিসমিল্লাহর সাথে। দ্বিতীয় দোয়া, এটা হচ্ছে আল্লাহর শুকরিয়া। বিসমিল্লাহ দোয়া শেষ, এখন শুকরিয়া দিয়ে শুরু করবেন। এই দোয়াটা আপনি পাবেন বুখারীতে, মুসলিমে, আবু দাউদে, তিরমিজিতে এবং ইবনে মাজাতে, 4টা জায়গায় আছে। বুখারীতে নেই, মুসলিমে আছে। মুসলিমে 6787, 6787। আবু দাউদে হাদিসটি আছে 5053, তিরমিজিতে আছে 3396। আদাব আল মুফরাদ, ইমাম বুখারীর একটা কিতাব আদাব আল মুফরাদে আছে 576। এই বর্ণনাগুলোর মধ্যে যেটা আছে, আপনি শোয়ার সময় বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা। আল্লাহ, আমি সেই সত্তার প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা, যিনি আমাদেরকে খাদ্য দিয়েছেন, ওয়া সাকানা, যিনি আমাদেরকে পান করিয়েছেন, ওয়া কাফানা, যিনি আমাদেরকে হেফাজত করেছেন বা যিনি আমাদের জন্য যথেষ্ট ওকালতি করেছেন, ওয়া আওয়ানা, যিনি আমাদেরকে আজকে আশ্রয় দিয়ে দিলেন। মানে যাদের বাড়ি আছে,
আপনার আশ্রয়ের একটা জায়গা আছে, সারাদিন ক্লান্ত হওয়ার পরে বিছানায় গিয়ে শোয়ার মতো একটা আশ্রয় স্থল আছে, এটা কার দেয়া? এটা আল্লাহর দেয়া। এই জন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এবং কেন বলবেন? ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মুউইয়া। পৃথিবীতে কত মানুষ আছে যাদের জন্য কোনো কাফালতকারী নাই, যথেষ্টকারী কেউ নাই, মানে হেফাজতকারী নাই, এবং যাদের কোনো আশ্রয়স্থল নাই। আজকে দেখেন তো আমাদের মুসলিম ভাই ধরেন ফিলিস্তিন, তারা কত মানবতার জীবনযাপন করতেছে, কত বড় বিপদ তাদের উপরে চেপে গেছে। কিন্তু আপনি ভাববেন না যে আমরাও তা থেকে কোনোদিন মুক্ত থাকব। কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিপর্যস্ত হচ্ছে। ফিলিপাইনে বড় ভূমিকম্প হলো, রাশিয়াতে হয়েছে, তুরস্কে হয়েছে, আফগানিস্তানে হচ্ছে, পাকিস্তানে দুর্যোগ বন্যা হচ্ছে। আপনি ভাববেন না যে বাংলাদেশের মুসলিম আমাদের কিছু হবে না, না, এরপরের চ্যাপ্টার আমাদেরও আসতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করবেন। যতদিন আপনি ভালো আছেন, যতদিন আপনি নিয়ামতে আছেন, অন্তত ততদিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করতেই থাকেন বিপদ আসার আগ পর্যন্ত। না হলে সেই সময়টা আর আসবে না যখন আমরা বিপদে থাকবার আল্লাহকে ডাকতে পারি। তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন, এটা দ্বিতীয় দোয়া। তৃতীয় দোয়া হচ্ছে আপনি একত্বের ঘোষণা দিবেন। সেটা কি? এই যে আজকে পৃথিবীতে মানুষ শিরক করে ফেলে, মূর্তির কাছে মাথা নত করে দেয়, অথচ আপনি আল্লাহর বান্দা, আপনাকে তাওহীদের ঘোষণা দিতে হবে। আপনি শোয়ার সময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা সবার মুখস্থ আছে না? একদম সহজ। সাথে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5টা বাক্য বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 5টা বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহুর সাথে যুক্ত করে দেন, আপনার মর্যাদা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই 5টা কালেমা, এই কালেমার সাথে এইভাবে পড়ে যদি রাত্রে ঘুমায়, গাফারাল্লাহু যুনুবাহু আও খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহার, তার অপরাধগুলো, তার ভুলগুলোকে আল্লাহ মাফ করে দিবেন, যদিও তার ভুলের প্রমাণ সমুদ্রের ফেনার সমান হয়। তার মানে সমুদ্রের ফেনার সমান যদি আপনার পাপ হয়, সাগিরা গুনাহ হয়, এই দোয়া করে আপনি শুইলে আপনার এগুলো সব আল্লাহ মাফ করে দিবেন। এই হাদিসটি রয়েছে সাহিহ ইবনে হিব্বান 5528 এবং সিলসিলা আল হাদিসা সাহিহার মধ্যে 3414 রয়েছে। তাহলে আজকের খুতবায় আমরা মাত্র 3টা দোয়া বললাম, যেটা আপনারা ঘুমানোর সময় পড়বেন। উপরন্তু আপনারা অনেক কিছু জানেন। যেমন কি জানেন? আপনারা সূরা ফালাক, নাস, ইখলাস জানেন, তাই না? 3 বার করে থুতু দিয়ে মাসাহা করবেন, হাত যতদূর পর্যন্ত যায়। আর এটা করবেন শুধু ঘুমানোর সময়। এই হাত মাসাহা করা এটা নামাজের পরেও না, অন্য কোনো অবস্থাতে এটা চলবে না। এটা শুধুমাত্র বিছানায় ঘুমানোর সময় হাতের সম্পর্ক আছে। থুতু দিয়ে একবার পড়বেন, থুতু দিয়ে পুরো গা মাসাহা করবেন, এভাবে 3 বার পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস। তারপরে আপনি জানেন আয়াতুল কুরসি, তাই না? আয়াতুল কুরসি আপনি জানেন, সূরা বাকারার শেষ 2টা আয়াত এটা জানেন। তাহলে এগুলো আপনাদের জানা, আর আজকে আমি আরো 3টা বললাম, তাহলে 6টা হলো। এভাবে ইনশাল্লাহ আমাদের খুতবাগুলো যারা নেটে দেখে তাদেরকে আমরা দেখাবো যে ঘুমানোর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে 20 থেকে 25টা দোয়া রয়েছে, অথচ আমরা করি না। এটা মোটেও কাম্য নয়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।